আজকে যাত্রা শুরু করব প্রথমেই কোজিকোড রেল স্টেশন থেকে। কোজিকোড রেল স্টেশন থেকে চলে যাব কোজিকোড নিউ বাস স্ট্যান্ড। নিউ বাস স্ট্যান্ড থেকে কাপ্পাড বিচের উদ্দেশ্যে রওনা দেব। কোজিকোড নিউ বাস স্ট্যান্ড থেকে কাপ্পাড বিচের দূরত্ব 18.3 কিলোমিটার। এখানে যেতে সময় লাগলো মোটামুটি আমাদেরকে 1 ঘন্টা 15 মিনিট। স্টেশন থেকে বেরিয়েই 3 রাস্তার মুখ। কোজিকোড রেলওয়ে স্টেশন থেকে 3 রাস্তার মুখ। বাসগুলো এসে দাঁড়াচ্ছে এখানে। সোজা চলে গেলে আমরা রয়েছি অপসরা ট্যুরিস্ট হোমে। আমরা যেটাই রয়েছি ওটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ রোড। বাসগুলো এসে দাঁড়াচ্ছে দেখুন। কোজিকোড বাস স্ট্যান্ড থেকে এগিয়ে আসলাম। এখান থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোজিকোড 17 কিলোমিটার দেখাচ্ছে। এটা হচ্ছে 3 রাস্তার মুখ একটা। 3 রাস্তার মুখ। সাইড করে সাইডে যা। যেহেতু সব কিছু মালায়ালাম ভাষায় লেখা বলে বা কর্ণাটক ভাষায় লেখা বলে বুঝতে পারছি না। কোজিকোড বাস স্ট্যান্ড থেকে কাপ্পাড বিচের মুখে একদম 3 রাস্তার মুখে নেমে গেলাম। ওখান থেকে আবার অটো ধরতে হবে। অটো ধরে কাপ্পাড বিচে পৌঁছতে সময় লাগবে প্রায় 20 মিনিট। এই রাস্তাটা 5 কিলোমিটার পথ। এই পথ পৌঁছতে আমাদের সময় লাগলো প্রায় 35 মিনিট। ভারতবর্ষের পরিষ্কার পরিচ্ছন্ন যত শহর আছে তার মধ্যে কোজিকোড কিন্তু অনায়াসে একটা জায়গা দখল করে নেবে। এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার মলগুলো ব্যাঙ্গালোরের মলের চেয়েও বিশাল বড় বড়। দেখলে একদম আমার মনে হবে বা আপনার মনে হবে যেন আমরা আরবের কোনো কান্ট্রিতে দাঁড়িয়ে আছি। কাপ্পাড বিচ। এই কাপ্পাড বিচ হচ্ছে একটি ঐতিহাসিক বিচ, কারণ এখানেই 1498 সালে ভাস্কো দা গামা তার 170 জন লোক নিয়ে অবতরণ করেছিলেন। সেই 1498 সাল থেকেই এই বিচ, যেহেতু ভাস্কো দা গামা এখানে অবতরণ করেছিলেন, তাই জন্য এখানকার সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ল্যান্ডস্কেপকে নিয়েই বিভিন্নভাবে তুলে ধরেছে তার বৈচিত্র্যময় অধ্যায়। কাপ্পাড ইউরোপীয় বণিকদের প্রবেশদ্বার ছিল। এই বণিকরা যারা মশলা ব্যবসার জন্য এই কাপ্পাড বিচে ঝাঁকে ঝাঁকে এসেছিলেন, যা শেষ পর্যন্ত ঔপনিবেশিক শাসনে শেষ হয়েছিল। নিঃসন্দেহে কাপ্পাড ঐতিহাসিকভাবে সূচিত একটি স্থানের জন্য অনেক বেশি পূজিত হয়েছে। কাপ্পাড তার প্রশস্ত এবং খোলা সৈকতের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। দীর্ঘ প্রসারিত পাথর এবং টিলা রয়েছে এখানে। মাঝে মাঝে পরিযায়ী পাখি সৈকত প্রেমীদের জন্য একটি আনন্দদায়ক এবং অভিজ্ঞতা প্রদানকারী স্থান হচ্ছে এই কাপ্পাড বিচ। কাপ্পাড বিচে 0.75 কিলোমিটার দূরেই রয়েছে কেরালা ট্যুরিজমের পক্ষ থেকে দ্য বিচ কটেজ। এই বিচ কটেজ কিন্তু খুবই বিখ্যাত। এখানে এসে আপনি একটা দিন খুব আনন্দদায়কভাবে কাটাতে পারবেন। যদি আপনারা এই কাপ্পাড বিচে আসতে চান, দ্য বিচ কটেজ, থুরুভাপাড়া, কাপ্পাড রোড, চেনাচেরি, পোস্ট অফিস, কাপ্পাড বিচ, কোজিকোড, পিন নাম্বার 673304। এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তো এখানে আপনারা বিচ কটেজে যোগাযোগ করতে পারবেন। কাপ্পাড বিচ দেখে চলে আসলাম একটি হোটেলের পাশেই রয়েছে। হোটেলটি বাস স্ট্যান্ডের সামনেই। ওখানে এসে খাবারের অর্ডার দিলাম। হোটেলে খেতে বসলাম। 3টে ইডলি, তার সাথে রয়েছে সাম্বার, রয়েছে চাটনি, 20 টাকা। এত কমে আমরা তো এখানে পাবো না আশা করি। যাই হোক, টেস্ট কিন্তু মোটামুটি খারাপ না, চলনসই। আমাদের ভালোই লাগছিল খেতে। এর সাথে নিয়ে নিলাম 1 কাপ করে চা। ইডলি খেয়ে চা খেয়ে পেট মোটামুটি ভরে গেল। যে ছুঁচোয় ডন মারছিল এখন কিন্তু আর সেটা নেই।
এই কাপ্পাড বীচটি হলো কৈলান্টি পোর্টালের মধ্যে পড়ছে। এটি কোস্টাল পোর্টাল, যেহেতু সামুদ্রিক বন্দর রয়েছে কৈলান্টি, তাই জন্য কাপ্পাড বীচও তার মধ্যেই পড়ছে। আমরা যেহেতু কৈলান্টি থেকে এখন যাব কোজিকোড, মাঝখানে এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে চললাম। সামনে হচ্ছে যেহেতু বর্ষা রয়েছে এই জন্য সবুজের সমারোহ, আর এছাড়াও এখানে অপূর্ব সব বিল্ডিংও রয়েছে এবং আশেপাশের যে দৃশ্য সেগুলো দেখতে দেখতে আপনার সময় কেটে যাবে। কোজিকোড বাস স্ট্যান্ডে নেমে চলে আসলাম মার্কেটে। এই মার্কেটে ঘুরতে ঘুরতে সামনে একটা জুতোর দোকান থেকে ঢুকে পড়লাম। আমার জুতোটা যেহেতু ছিঁড়ে গেছিলো বর্ষায়, তাই জন্য নতুন করে একটা জুতো নিলাম। এখানে বেশ সস্তা, কিন্তু আমাদের কলকাতার থেকে যে জুতো আমাদের কলকাতায় 1100-1200 টাকা দাম, সেই জুতো আমি এখান থেকে নিলাম 895 টাকায়। আমরা কিন্তু এবার পৌঁছে গেলাম একটি কোজিকোডেরই মার্কেট, মেন মার্কেট। কোজিকোড বাস স্ট্যান্ডের পাশে এই মার্কেট রয়েছে। কোজিকোড বাস স্ট্যান্ডে নেমে পৌঁছে গেলাম এই মার্কেটে। এই মার্কেটে বিভিন্ন টাইপের, আমাদের কলকাতায় যেমন বড় বাজার রয়েছে সেরকমই এই মার্কেট। এখানে সব কিছুই পাওয়া যাবে, রেডিমেড গার্মেন্টস থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এখানে পাওয়া যাবে। যেহেতু বড় বাজারে যাতায়াত রয়েছে এবং আমার নিজেরই অনেক বড় পাইকারি দোকান রয়েছে, তাই জন্য আর এদিকে একটু ঘোরাফেরা করে আবার আমার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আগের দিন, ওয়েনাদে বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে কিছু লোকও ভূমিকম্পে মারা গেছে, তাই জন্য এখানে এই ভিডিও আর বাড়ালাম না, এখানেই আপাতত শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে। যতটা পারলাম আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, আর বেশি এগোচ্ছি না, এখানেই আজকের ভিডিও শেষ।